বরাক ভয়েসে সবাইকে আবারও স্বাগত জানাই। আজ হলো ২২ অক্টোবর বুধবার। আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষার ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু। আগামী ফেব্রুয়ারি মার্চ মাসে উচ্চ মাধ্যমিকের অর্থাৎ এইচএসের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ থেকে ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হচ্ছে পরীক্ষার্থীদের। ২৫ নভেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করতে হবে। এদিকে ২ লক্ষ টাকার কম আয়ের পরিবারের শিক্ষার্থীরা বিনামূল্যে পাবেন ফর্ম পূরণ করতে। বেসরকারি প্রতিষ্ঠানের জন্য ১২০০ টাকা এবং স্বীকৃত প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীদের ৯০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের ফি ৩৫০ টাকা এবং ব্যবহারিক ফি ৩০০ টাকা। হাতে আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। প্রধানমন্ত্রী আবাসে সরকারি ঘরের জিও ট্যাগিং শেষ হচ্ছে আজ অর্থাৎ ২২ অক্টোবর। আজ মাত্র কয়েক ঘণ্টা পরই সরকারি ঘরের জিও ট্যাগিং বন্ধ হয়ে যাবে। তবে সময়ের আগে অনেক স্থানে জিও ট্যাগিংয়ের পরিষেবা বন্ধ করা হয়েছে। সরকারিভাবে যে তারিখ দেওয়া হয়েছে ২২ অক্টোবর, আজ রাত ১২টার পরই এই জিও ট্যাগিং বন্ধ হয়ে যাবে। তাই আজ সরকারি ঘরের অর্থাৎ প্রধানমন্ত্রী আবাসের জিও ট্যাগিং শেষ হচ্ছে। আজ হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৪ দিনের সফরে কেরল যাওয়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। তিরুবনন্তপুরমের প্রমোদাম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে, যার ফলে হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে ফেলে। তবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল। দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যে হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে। অতিরিক্ত ভারের জেরে হেলিকপ্টারের পেছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা। এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও নভেম্বর মাসে চাল, ডাল, চিনি এবং লবণ বরাদ্দ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্তোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের চলতি বছরের নভেম্বর মাসে কার্ড পিছু ১ কেজি করে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি এবং লবণ বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে নভেম্বর মাসে অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথা পিছু ৫ কেজি করে বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে। জেলার রেশন দোকানিদের যথাসময়ে হিতাধিকারীদের মধ্যে এই সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার শিলচরে অফিস সংলগ্ন নিজের আবাসনের বাথরুমে পড়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন আইটিএ সুরমাবেলি শাখার সচিব সঞ্জয় বাগচি। স্ত্রী সুতপা বাগচি টের পেয়ে লোকজন ডেকে বাথরুম থেকে বের করে তাকে নিয়ে যান শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালে। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তার দেহ পড়ে মেডিকেল কলেজের মর্গেই রাখা হয়। সঞ্জয় সুতপার একমাত্র পুত্র ঋতো আজ বুধবার দুবাই থেকে এসে পৌঁছালে শিলচর শ্মশানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। তার মৃত্যুতে বরাক উপত্যকার চা শিল্পমহলে শোক পরিলক্ষিত হয়। বিশেষ করে বাগান ম্যানেজাররা মাত্র ১.৫ বছর আগে এই অঞ্চলে বদলি হয়ে এসে সকলের মন জয়ের নানা স্মৃতিচারণ করে চলেছে। এবার শেষ খবরটি। বরপেটা জলার ইতিহাসে প্রথম মৃত্যুদণ্ড রায়দান আদালতে। রাজ্যের বরপেটা জলা এবং সত্র বিচারক দীপক ঠাকুরিয়ার আদালতে এক ঐতিহাসিক রায় ঘোষিত হল। স্ত্রী ও কন্যাকে নির্মমভাবে হত্যার দায়ে ঋষভ দাস নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন আদালত। এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে ২০১৩ সালের ১৩ অক্টোবর। অভিযুক্ত ঋষভ দাস তার স্ত্রী বিনীতা দাস ও উচ্চ মাধ্যমিকের ছাত্রী কন্যা হিয়া দাসকে কুঠার দিয়ে কুপিয়ে খুন করে। এই ভয়ঙ্কর ঘটনাটি বরপেটা শহরের গান্ধীনগরে সংঘটিত হয়, যা গোটা জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার দিনই বরপেটা পুলিশ ঋষভ দাসকে গ্রেফতার করে। প্রথমবারের মতো বরপেটা জেলা এবং সত্র আদালতে কোনো হত্যাকারীকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলো। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।